আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কলই শাকের বড়া বা খেসারি শাকের বড়ার রেসিপি। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি এই বড়ার জন্য নিয়েছি খেসারি শাক। এখানে 500 গ্রামের মতো শাক আছে। আমি ভালো করে ধুয়ে এই শাক কুচি করে নিব। যত মিহি কুচি করা যায় তত ভালো। তো আমি আরেকটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এই শাক কুচি দিয়ে দিচ্ছি। আমি একদম মিহি কুচি করতে পারিনি, তো আপনারা চাইলে মিহি কুচি করতে পারেন। তো শাক দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো দেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো এবং হলুদ গুঁড়া 1 চা চামচের মতো। এখানে জিরার গুঁড়া দিতে হবে, মিস্টেক হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি বুটের ডাল বাটা। আমি একদম মিহি করে বাটিনি, আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখানে 1 কাপ ডাল বাটা আছে। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন, ময়দা থাকলে ময়দা দিতে পারেন। তো ময়দা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এরকম করে কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পেঁয়াজ দিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার ভিডিও আমি দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন একদম শুকনা শুকনা, আর সেজন্য আমি পানি দিয়ে নিচ্ছি অল্প একটু। পানি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। আর মনে হচ্ছে একদম ছাড়া ছাড়া হয়েছে, দেখুন এরকম পর্যায়ে আরও একটু ময়দা দিতে হবে। তো আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি ভালো করে মেখে এখন দেখব যে বড়ার শেপ হচ্ছে কিনা। আমি অল্প একটু হাতে নিয়ে তারপরে দেখব যে বড়ার শেপ হচ্ছে কিনা। যদি হয় তাহলে মনে করব যে বড়া হবে, ভাজার সময় খুলে আসবে না। দেখুন বড়ার শেপ হয়েছে, তার মানে বড়া খুলে আসবে না। তো এটা ভালো করে চেক করতে হবে, তা না হলে ভাজার সময় বড়া খুলে আসবে। তো আমার মাখানো কমপ্লিট। এবার আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। তো এরপরে চুলায় এসেছি, আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া দিয়ে দিব।
আপনারা গোল শেপ করেও দিতে পারেন, আবার এরকম চ্যাপ্টা করে দিতে পারেন। তো আমি একটা একটা করে সবগুলো বড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে মিডিয়াম হিটে এই বড়াগুলো ভেজে নিব। তো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো সবগুলো বড়া উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিব। তো আমার কিছু বড়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একদম ক্রিস্পি হয়েছে, আর এই বড়াগুলো ভাত দিয়ে খেতে ভীষণ মজা। আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক মুচমুচে হয়েছে। আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। এমনি খেতেও এই বড়া অনেক মজা, ভাত দিয়ে খেতেও অনেক মজা। গরম গরম ভাতের সাথে এই কলই শাকের বড়া আপনারা পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো একটি বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো বড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে, তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।